আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান নয়ন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আরএসসির ফায়ার পাম্প চেক লিস্টে কোয়ার্টারলি কি কি চেক করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো চলেন আমি এখন সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো কি কি চেক করতে হবে। চেক লিস্টের প্রথমে আছে স্ট্রেনার, ফিল্টার অর ডার্ট লেগ অর কম্বিনেশন দেয়ার অফ। তো প্রথমেই আসি আমাদের স্ট্রেনারে। আমাদের এই দেখা যাচ্ছে এটা হলো ওয়াই স্ট্রেনার। এই ওয়াই স্ট্রেনারের মধ্যে যদি কোনো সময় ময়লা বা কোনো কিছু পড়ে সেক্ষেত্রে এটা ক্লিন করার কথা বলা হয়েছে কোয়ার্টারলি। তো আমরা প্রত্যেক কোয়ার্টারলি এটা আমরা চেক করব। আমাদের এই ওয়াই স্ট্রেনারের যে মুখ আছে, এই যে এই মুখটা আমরা সম্পূর্ণটা খুলবো। সম্পূর্ণ এই নাটগুলো খোলার পরে আমাদের ওয়াই স্ট্রেনার মুখ খুলে যাবে। খুলে গেলে ভিতরে যে নেটটা আছে সেই নেটে যে ময়লা জমে সেই ময়লাটা পরিষ্কার করে দিয়ে সেই আবার নতুন করে আমরা এই ওয়াই স্ট্রেনারটা এই নাটগুলো লাগিয়ে দিয়ে ওয়াই স্ট্রেনার লাগিয়ে দিব। এই ধরনের যত ওয়াই স্ট্রেনার আছে আমাদের জকি পাম্পের ক্ষেত্রে আমাদের যে ওয়াই স্ট্রেনার আছে এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যে ওয়াই স্ট্রেনারগুলো আছে, যত জায়গায় আমাদের ওয়াই স্ট্রেনার আছে প্রত্যেকটা ওয়াই স্ট্রেনারগুলো খুলে পরিষ্কার করার কথা বলা হয়েছে। তো তারপরে আছে আমাদের ফিল্টার। এই হলো আমাদের ফুয়েল ফিল্টার। এই পাশেও দুটো ফুয়েল ফিল্টার আছে, এই পাশেও দুটো ফুয়েল ফিল্টার আছে। এই ফিল্টারগুলো আমাদের চেক করতে হবে এখানে কোনো ময়লা জমেছে কিনা এবং এই ফিল্টারটা ঠিকমতো কাজ করছে কিনা। যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের এই ফিল্টারগুলো চেঞ্জ করতে হবে। এই ফিল্টারগুলো চেক করার কথা বলা হয়েছে এবং ফিল্টারগুলোর ভিতরে যদি ময়লা জমে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পরিষ্কার করে লাগিয়ে দিই। পরিষ্কার করে লাগিয়ে দিলেও এই ফিল্টারগুলো কাজ করে, সেই পরিষ্কার করার কথা বলা হয়েছে। তারপরে আছে আমাদের ডার্ট লেগ। ডার্ট লেগ কী আছে? আমাদের ডার্ট লেগ বলতে বোঝানো হয়েছে আমাদের পাইপের শেষে, কাজের শেষে, আমাদের লাইনের শেষে যে বাড়তি অংশটা থাকে সেটা বলা হয়েছে ডার্ট লেগ। এই হলো আমাদের ডার্ট লেগ। এই যে আমাদের পাইপের এই যে আমাদের সাকশন লাইনে, আমাদের এই সাকশন লাইনের শেষে যে অংশটুকু আছে এটা হলো আমাদের ডার্ট লেগ। এই বাড়তি অংশটুকু বলা হয় ডার্ট লেগ। এই ডার্ট লেগের মধ্যে অনেক সময় কর্নারে অনেক ময়লা বা অনেক ধরনের লোহা জাতীয় অনেক জং ভিতরে জমে থাকে, সেইগুলো পরিষ্কার করার কথা বলা হয়েছে। এই নাটগুলো খুলে আমরা সেটা পরিষ্কার করব। এর পাশে দেখেন যে আমাদের যে ডেলিভারি লাইন আছে সেই ডেলিভারি লাইনে আমাদের ডার্ট লেগ আছে। এই ডার্ট লেগ এবং ডেলিভারি লাইনে আমাদের একদম শেষেও আমাদের ডার্ট লেগ আছে। এই যে ডার্ট লেগগুলো আছে এই ডার্ট লেগগুলো সম্পূর্ণ ভিতরে খুলে কোয়ার্টারলি সেটা চেক করতে হবে যে এখানে কোনো ময়লা কোনো কিছু জমছে কিনা। ময়লা জমলে সেটা পরিষ্কার করে লাগাইতে হবে, সেটার কথা বলা হয়েছে। তারপরে এর সাথে কম্বিনেশান আর দেয়ার অফ, আরও যা এর সাথে যেগুলো যেগুলো কম্বিনেশান আছে সেই কম্বিনেশানের পার্টগুলো আমাদের পরিষ্কারের কথা বলেছে। কম্বিনেশান বলতে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের গেট বাল্বগুলো জাম হয়ে গেছে, আমাদের কন্ট্রোল গেট বাল্ব যেগুলো আছে সেগুলো যদি জাম হয়ে যায় সেগুলো এই খুলে পরিষ্কার করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি আমাদের যত যা আছে আমাদের এই পাম্প সিস্টেমে আমাদের এই ইঞ্জিন ড্রাইভ, এর আগে আমি বলেছি এটা হলো ইঞ্জিন ড্রাইভ। এই ইঞ্জিনের পাশে আমাদের যেটা আছে এটা হলো আমাদের পাম্পিং সেকশন। এই পাম্পিং সেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় ময়লা পড়ে গেছে, যে আমাদের এখানে জং হয়েছে, আমি মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তারপরেও এখানে ময়লা জমে আছে, এই ময়লাগুলো পরিষ্কারের কথা বলা হয়েছে। এই সব কিছু যেন আমাদের ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে সেটার কথা বলা হয়েছে। এই পাম্প সেকশনের সাথে যা যা সম্পৃক্ত আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটার কথা বলা হয়েছে। এরপরে আছে আমাদের ব্রিদার লুব্রিকেন্ট সিস্টেম। আমাদের যে লুব্রিকেন্ট সিস্টেম আছে, আমাদের যে ডিজেল আমাদের ইঞ্জিনের মধ্যে যেটা প্রবেশ করে যে পাইপগুলো আছে, যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর কথা বলা হয়েছে। এই লাইনে যদি কোনো পাইপ লিক থাকে বা কোনো ময়লা জমে আটকে থাকে, আমাদের যদি ইঞ্জিনে সেটা ঠিকমতো ডিজেল না পায় সেক্ষেত্রে আমরা এটা চেক করবো। আমাদের এই ক্লার্কেস ব্রিদারটা চেক করবো। এখানে এই পয়েন্ট, আমাদের এই পয়েন্ট খুলে আমরা চেক করি। এটা আমাদের প্রত্যেক মাসে আমরা একবার করে হাওয়া দিয়ে পরিষ্কার করি। যেহেতু এখানে ডিজেল ভরে সেহেতু ডিজেলটা হাওয়া দিলে যায় না, সেক্ষেত্রে আমরা অনেক সময় কাপড় দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করি। সেটা ভিজুয়াল ইন্সপেকশনের কথা বলা হয়েছে। প্রত্যেক কোয়ার্টারলি একবার করে সেটা ভিজুয়াল ইন্সপেকশন করতে হবে, দেখে রাখতে হবে। আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে বা মান্থলি আমাদের ফায়ার পাম্প চেক করি, সেক্ষেত্রে একবার করে আমরা যদি এটাও চেক করে যাই যে এখানে কোনো ময়লা আছে কি না বা এটার মধ্যে কোনো জ্যাম হয়েছে কিনা। আমাদের পাম্প চলার সময় যদি শব্দ হয় বা ধোঁয়া বেশি হয় বা আমাদের এই পাম্পের ভিতরে যদি অন্য কোনো সমস্যা থাকে, ইঞ্জিন না স্টার্ট হয়, ইঞ্জিন যদি স্টার্টই না হয়, সেক্ষেত্রে আমাদের এই কাজটা আমরা করতে পারি। এটা করলে আমাদের তেলের লাইন যেটা আছে তেলের লাইন পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকলে আমাদের ইঞ্জিন ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে চলবে, সেখানে ইঞ্জিনে কোনো সাইড ইফেক্ট আসবে না এবং ইঞ্জিন ভাইব্রেশন খুব কম করবে। তারপরে আছে ওয়াটার স্ট্রেনার কুলিং সিস্টেম।
কুলিং সিস্টেম যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের এমার্জেন্সি লাইন অন করতে হয়। এমার্জেন্সি লাইনের যে ওয়াই স্ট্রেনারগুলো আছে সেই ওয়াই স্ট্রেনারগুলো খুলে পরিষ্কার করতে হবে। এই ওয়াই স্ট্রেনারগুলো আমি মাঝে মাঝে খুলে পরিষ্কার করি। এখানে যদি ময়লা থাকে সেক্ষেত্রে ময়লাগুলো বের করে দিতে হবে, যেন এখানে কোনো ময়লা না জমে। এখানে ময়লা জমলে আমাদের এমার্জেন্সি সিস্টেমে এমার্জেন্সি সময়ে এই সিস্টেম দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদের মোটর ইঞ্জিন ড্রাইভ বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এরপরে আছে ইনসুলেশন অ্যান্ড ফায়ার হ্যাজার্ড এক্সস্ট সিস্টেম। আমাদের ফায়ার পাম্পের যে এক্সস্ট সিস্টেম আছে এই হলো আমাদের ফায়ার পাম্পের এক্সস্ট সিস্টেম। এই এক্সস্ট সিস্টেম দিয়ে ইনসুলেশন করতে হবে। সেটা ইনসুলেশনের জন্য আমরা অলরেডি থার্ড পার্টির সাথে কথা বলেছি, এটা আমাদের ইনসুলেশন করতে হবে। এবং এখানে যদি কোনো ফায়ার হ্যাজার্ড থাকে, ধরেন কোনো ইনসুলেশন করা অবস্থায় অনেক সময় সেখান থেকে ছোটো ছোটো ধোঁয়া উঠতে থাকে, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এইটা ভিজুয়াল ইন্সপেকশন এবং চেক করতে বলা হয়েছে। আমরা যখন পাম্প স্টার্ট করবো তখন আমাদের এই এক্সস্ট সিস্টেমে আমাদের যে ইনসুলেশন করা হয়েছে সেই ইনসুলেশনটা আমরা অবশ্যই ভিজুয়াল ইন্সপেকশন বা লক্ষ্য করবো সেটা। তারপরে টার্মিনাল ক্লিন অ্যান্ড টাইট ব্যাটারি সিস্টেম। আমাদের যে ব্যাটারি সিস্টেমের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো সবসময় পরিষ্কার এবং শক্ত করে লাগিয়ে রাখতে বলা হয়েছে। এই হলো আমাদের ব্যাটারি সিস্টেম, এইগুলো হলো ব্যাটারির টার্মিনাল। এই টার্মিনালগুলো যেগুলো আছে এই টার্মিনালগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে। এই টার্মিনালগুলোতে এই যে দেখা যাচ্ছে আমাদের টার্মিনাল, এখানে যদি আমাদের এই টার্মিনাল সিস্টেমে যদি কোনো সময় কোনো ময়লা বা কোনো ধরনের কিছু হয় বা লুজ থাকলে সেটা ফায়ার করার সম্ভাবনা থাকে, স্পার্ক করে, সেই স্পার্ক যেন না করে সেই সিস্টেমটা আমাদের সবসময় ঠিক করে দেখে রাখার কথা বলা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে। তারপরে আছে ওয়্যার চেপিং ওয়্যার সাবজেক্ট টু মুভমেন্ট ইলেকট্রিক্যাল সিস্টেম। আমাদের ডিজেল ইঞ্জিন সিস্টেমের মধ্যে যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেইটার মধ্যে যেন কোনো কেবল পোড়া বা কোনো কিছু এক জায়গাতে সরে অন্য জায়গায় না থাকে, জমা হয়ে না থাকে, সঠিকভাবে লাগানো আছে সেটা আমাদের চেক করা বলা হয়েছে। এই হলো আমাদের ডিজেল ইঞ্জিনের ইলেকট্রিক্যাল সিস্টেম। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। ডিজেল ইঞ্জিনের ফায়ার কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম যে আছে, এখান থেকে কোনো কেবল হঠাৎ করে যদি কোনো কেবল কোনো কিছু যদি পুড়ে যায়, যদি আমাদের এই চার্জারের থেকে বা যে কোনো আমাদের যেই কন্ট্রোলার থেকে যদি কোনো সময় কোনো কেবল পুড়ে যায় বা এক জায়গার কেবল সেখান থেকে খুলে অন্য জায়গায় লেগে আসে, এ ধরনের যদি কোনো অপশান থাকে সেক্ষেত্রে সেই কেবলগুলো সুন্দর করে প্রসেস করে সেটা আবার রিনিউ করে আগের জায়গায় লাগিয়ে রাখতে হবে, সেটার কথা বলা হয়েছে। ইঞ্জিন ড্রাইভার যে আছে, ইঞ্জিন ড্রাইভারের মধ্যে আপনারা দেখবেন অনেক ইলেকট্রিক্যাল কেবল আছে। এই ইলেকট্রিক্যাল কেবলগুলো যেন কোনো সময় পুড়ে না যায় বা নষ্ট না হয়ে যায় বা এক জায়গা থেকে খুলে সেটা অন্য জায়গায় ঝুলে আসে, এ ধরনের কোনো পজিশন যেন না হয় সেটা চেক করার কথা বলা হয়েছে।